বেনজির সাহেব, আমি হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। হিরো ছিলে, হিরোর মতো করেই দেশ চালিয়েছ পুরো দাপটে। তাই তো আজ আবারও দেশ জুড়ে আলোচনায় আপনারই নাম, টপ অফ দ্য কান্ট্রি বেনজির আহমেদ। গ্রামে গঞ্জে শহরে বন্দরে দেশের সর্বত্রে চলছে বেনজির আহমেদের নাম। তবে মনে করে না যেন সবাই প্রশংসা করছে, দেশের মানুষ নিন্দা জানাচ্ছে, নিন্দা যেন নিন্দার ঝড় বয়ে চলছে। এই নিন্দা থেমে নাই, এই নিন্দা চলছে জাতীয় সংসদেও। সেখানেও সংসদ নেতা থেকে শুরু করে সংসদ সদস্যরা পর্যন্ত কথা বলছেন। আজ আমার মনে এই কারণেই দুঃখ হয়, যাদের জন্য এত কিছু করলে, যাদের জন্য লড়লে, আজ তারা কেউ নেই পক্ষে, সবাই যেন বিপক্ষে। কিন্তু কেন তা কি জানো? একটু ফিরে তাকাও, পিছনে ফিরে যাও। চট্টগ্রামের সেই ঐতিহাসিক তাফসির মাহফিলে, যেখানে দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, দেশের শ্রেষ্ঠ সন্তান, সেখানে লাখ লাখ মানুষদেরকে সাথে নিয়ে মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানিয়েছিলেন, আল্লাহ তুমি এদেরকে পাগল বানিয়ে ছাড়িও। দেখুন না সেই ক্লিপ ভিডিও। রাজশাহী এবং চট্টগ্রাম এক জিনিস নয়। আপনি রাজশাহীকে নির্যাতন করে এসেছেন, আমাদের কাছে সে হিসাব আছে। আপনি চট্টগ্রামের যদি এই মুসলমান ছেড়ে না দেন, আপনার মৃত্যু হবে, পাগল হয়ে মরবে। শুধু তাই নয়, 28শে জানুয়ারি 2013 সাল, সেখানে আপনি বলেছিলেন, যেখানেই শিবির দেখবা গুলি করবা। সেদিন হয়তো গুলি করতে করতে বন্দুকের সব গুলি শেষ হয়েছিল, কিন্তু শিবির শেষ হয়নি, তারা ছিল, আজও আছে, থাকবে দেশের মাটিতে। কিন্তু কথা সেদিকে, কথা হলো আপনি বিগত দিনে যা কর্ম করেছিলেন সেটার ফল ভোগ করতে হবে। গাছ লাগিয়েছেন, গাছের ফল খাবেন না, এটা তো হয় না। আপনি যদি আম গাছ লাগিয়ে থাকেন, মিষ্টি আমের গাছ যদি লাগিয়ে থাকেন, সে গাছ থেকে মিষ্টি ফল ভোগ করতে হবে এখন। আর যদি ওই টক তেঁতুলের চারা লাগিয়ে থাকেন, তাহলে টক তেঁতুল খেতে হবে। এটাই বাস্তবতা, এর কোনো বিকল্প নাই। তবে বিগত দিনের কর্মকাণ্ডের সাথে বর্তমান সময়ের কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না। বিগত দিনে আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাদেরকে সাপোর্ট দিয়েছিলেন এবং যাদের ইশারাঙ্গিতে কাজগুলো করেছিলেন, আজকে কেউই আপনার পক্ষে সাফাই গাইতেছে না, সবাই বিপক্ষে অবস্থান নিয়েছে। এই বিষয়টা যখন আপনার মাথার ভিতরে ঢুকবে, আপনি যখন টেনশনে পড়বেন, এগুলো নিয়ে যখন চিন্তা করবেন, আমার মনে হচ্ছে তখন জানি আপনি ঠিক ওই যে মুরব্বী যেটি দোয়া করেছিলেন মহান সৃষ্টিকর্তার দরবারে, সেই দোয়াটি যেন মনে হয় তখন কাজে লাগবে, বা সেই দোয়াটি উপরওয়ালা গ্রান্ট করবে। এই বিষয়গুলো যখন আপনি চিন্তা ভাবনা করবেন, আপনার মাথা তখন কাজ করবে না, আপনি পাগল বনে চলে যাবেন।